তো বলতেছিলাম তিনটা আমল যদি কেউ করে, 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু কোরআনের তেলাওয়াত করা, 3 নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু দান খয়রাত করা, প্রতিদিন কিছু না কিছু দান খয়রাত করা প্রতিদিন। তবে এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যাকে দান করলেন সে যোগ্য কিনা। অনেক সময় রাস্তাঘাটে অনেক ফকির মিসকিন দেখা যায়, এরা আসলে আপনি যে দিচ্ছেন আপনার সে ধনী, আমি দিচ্ছি আমার সে ধনী, আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় ব্যাংসা ধরে, বাপ ধরে। হ্যাঁ, এই জন্য যাকে দিবেন একটু চিন্তা ভাবনা করে দিলেন, দিলেই কিন্তু বড় কথা না। যেই ব্যক্তি যোগ্য না, উপযুক্ত না, তাকে ভিক্ষা দেওয়াও কিন্তু নিষেধ। কাজেই হুজুর দিতে বলছে প্রতিদিন কিছু না কিছু, হ্যাঁ, দেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন যে এ যোগ্য কিনা, হকদার কিনা। তো বলতেছিলাম 3টা আমল যে ব্যক্তি করবে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনে মরণে কখনো পেরেশানি আসবে না। তাহলে বলছিলাম প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। 7 নম্বর হলো আপনি রমজান মাসে মানুষের কাজের বোঝা হালকা করে দেওয়া। আপনার বাসায় যে কাজ করে তার কাজের বোঝা হালকা করা। হুজুর আমার বাসার কাজগুলো যদি তারে কমায় দেয়, এই কাজগুলো কে করবে? কাজ হালকা করার 2টা ব্যাখ্যা আছে। একটা হলো তার বেতন বাড়ায় দেওয়া। রমজান মাসে তুমি এই কাজ করেই ডাবল বেতন পাইবা, তার কাজ হালকা হয়ে যাবে। হবে কি না? একজন চাকরি করে খুব কষ্ট কিন্তু বিরাট বেতন পায়, তো আরেকজন জিজ্ঞাসা করতেছে এত কষ্ট কেমনে করো? ভাই কষ্ট আমার কষ্টই মনে হয় না, কষ্টই মনে হয় না। কেন? কয় বেতন পাই 1 লাখ, বেতন পাই 1 লাখ। এই যে বেতন 1 লাখ পায়, এই জন্য তার কাছে কষ্টই মনে হয় না। ঠিক তেমনি আপনি আপনার কাজের বোঝা, কাজের বুয়া হোক যেই হোক, কাজের কমায় দিতে পারলেন না, কাজগুলো তো রমজান মাসে আরও বেশি। এই জন্য আপনি বলেন ঠিক আছে তোমারে অন্যান্য সময় প্রতি মাসে 2000 দিতাম, এই মাসে তোমারে দেব 4000, দেখবেন ওর কাজের বোঝা হালকা হয়ে গেছে। শুধু আপনার বাসায় যে কাজ করে এর জন্যই না, যত মানুষ যত কাজে যত দায়িত্বে আছে সবারই রমজান মাসে বাড়ায় দেন, সবার কাজের বোঝা হালকা হয়ে যাবে। আমাদের তো কাজের বোঝা হালকা হওয়া দূরের কথা, 12 মাসে যে না হয়, কাজ না হয়, রমজান মাসে আমাদের এই পরিমাণ কাজ। কি বলেন? আমরা যারা মসজিদ মাদ্রাসায় আছি 12 মাসে আমাদের যত কাজ, রমজান মাসে তার চেয়ে বেশি কাজ। ঠিক কিনা বলেন? তো আমি তো প্রথমেই বলছি এগুলো আমরা আল্লাহর জন্য করি, কেউ মূল্যায়ন করুক চাই না করুক, এতে আমাদের বিন্দু মাত্র কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কিছুই নেই। তো বলতেছিলাম রমজান মাসে যে 12টি কাজ, এর মধ্যে একটা কাজের বোঝা হালকা করে দেওয়া। 8 নম্বরের স্বতন্ত্র কাজ হলো দান সদকা করা। রমজান মাসের একটা স্বতন্ত্র আমল দান সদকা করা, দান খয়রাত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে, বুখারী শরীফের প্রথম কিতাবুল ওয়াহি বাবু বদিল ওয়াহির মধ্যে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা ফিন নাস। একে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। ওয়াকানা আজওয়াদুহু, নবীর এই দানশীলতা রমজান মাসে খুব বেড়ে যেত। হাদিসের মধ্যে আসছে প্রবাহিত বাতাসের চাইতেও বেশি নবীর দানশীলতা হতো। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাসের সাথে কেন তুলনা করা হয়েছে? বাতাস পৃথিবীর কোনো শূন্য জায়গায় বাকি থাকে না, বাতাস পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? আমাদের এই মসজিদের ভিতরে বাতাস আছে না নাই? কোনো এক জায়গায় এমন নাই সেই জায়গায় বাতাস নাই, সে জায়গা পাইলেই চলে যায়। নবীর দান দক্ষিণা, নবীর দান খয়রাত পুরা মক্কা মদিনা যেখানেই নবী থাকতেন ঘরে ঘরে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার কথা রমজান মাসে বলা হয়েছে প্রবাহিত বাতাসের মতো বেড়ে যাইত। কাজেই রমজান মাসে আমরা দান দক্ষিণা, দান খয়রাত করবো, এটা রমজানের 12টা আমলের গুরুত্বপূর্ণ আমল। আরও 4টা রয়ে গেল।
এই 4টা সহ আগামী শুক্রবারে